আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম একটি ইজি রেসিপি নিয়ে, যেটি হলো একটি মচমচে নাস্তা। নাস্তাটা ভাবছেন কি দিয়ে বানিয়েছি? তা এই নাস্তাটি কিন্তু বানাতে খুবই সহজ আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর। শুধুমাত্র আলু, ময়দা আর ডিম দিয়ে এই নাস্তাটি বানিয়ে ফেলা যায়। খেতে কিন্তু অসম্ভব মজা। তো চলুন দেরি না করে শুরু করি আজকে আমার এই মচমচে নাস্তার রেসিপি। তো চলুন দেখিনি কিভাবে আমি এই মজার নাস্তাটি বানিয়ে ফেলেছি। আমার আজকের মচমচে নাস্তাটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ, তেল দিয়ে দিচ্ছি, এখন আমি ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিশিয়ে না হয়ে গিয়েছে আমার। এখন আমি পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। আমি একটি সফট ডো বানিয়ে নিয়েছি। এটা আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আমি এখন ভিতরের পুরটা বানাবো, সেই কারণে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, এখন ভালোভাবে এগুলো ভেজে নিতে হবে। আর ভেজে না হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, আমি এখানে 3টা মাঝারি সাইজের আলু ম্যাশ করে নিয়েছি। এগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নিচ্ছি আমি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমি এখানে 2টো ডিম গ্রেট করে নিয়েছি। এটা গ্রেটার দিয়ে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে ভেজে নিতে হবে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমি এখানে কাবাব মশলা ইউজ করেছি, দিয়ে দিচ্ছি আমি কাবাব মশলা। আপনারা চাইলে এখানে গরম মশলা ইউজ করতে পারেন। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য টেস্টিং সল্ট। আপনারা চাইলে এটা না দিলেও হবে। দিয়ে দিচ্ছি সামান্য টেস্টিং সল্ট। ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেন আমি পুরটা নামিয়ে নিচ্ছি। আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। পুরটা রেডি। এখন আমি যে সফট ডোটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে একটি বড় সাইজের রুটি বেলে নিব। একটি বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। আমি বড় সাইজের একটি রুটি বেলে নিয়েছি। আমি এখন ভেজে রাখা পুরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরটা আমি রুটির মধ্যে এভাবে স্প্রেড করে দিয়েছি। এখন আমি রোলের মতো করে বানিয়ে নেব। রোলের মতো করে আমি এভাবে এগিয়ে নিচ্ছি।
ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। এগুলোকে আমার এভাবে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ময়দার একটি পাতলা মিশ্রণ বানিয়ে নিব। আমি ময়দার একটি পাতলা গোলা বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য ময়দা, লবণ আর পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখন আমার বানিয়ে রাখা পিঠাগুলো আমি এই ময়দার মিশ্রণে ভিজিয়ে নিচ্ছি। এভাবে আমি ভিজিয়ে প্লেটে রেখে দিচ্ছি। গুলিকে আমার এভাবে কোট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মচমচে নাস্তাটি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এগুলো খেতে কিন্তু অনেক ক্রিস্পি। আপনারা নিশ্চয়ই শব্দটা শুনতে পাচ্ছেন। খেতেও কিন্তু অসম্ভব মজা। বিকেলের নাস্তায় ঝটপট আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক দিবেন। আমার এই রেসিপিটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।